আমায় মানব ফুলে ভাবে কেন পাঠালে সাধুগুরু চরণ ধুত ও যেন সর্বতীর্থের ফল একদিন করলাম না সম্ভব। সাধুগুরু চরণ ধুত ও যেন সর্বতীর্থের ফল একদিন করলাম না সম্ভব। ও একদিন করলাম না সম্ভব। এই বিধিয়া মানব ফুলে কবি কেন বা পাঠালে জনম গেল বিফলে জনম বাবা, এই মানব জনমটা যে বড় দুর্লভ জনম। আমাদেরকে যদি পাখির সঙ্গে তুলনা করি দেখবেন পার্থক্যটা কোথায়। পাখিরাও আহার করি, আমরাও কিন্তু আহার করি। তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। তারাও কিন্তু বেড়াতে যাই, আমরাও বেড়াতে যাই। যদি বলেন আমরা তো দুতলা তিনতলা বাড়ি করি, পাখিরা পারবে? পাখিরাও পারবে। দেখবেন বাবুই পাখি ইট পাথর খড়কুটো নিয়ে এসে লতা পাতা নিয়ে এসে সুন্দর করে তালের গাছে বাবুই পাখি তার বাসাটা তৈরি করে। পার্থক্যটা কোথায়? আমরা যেমন চাইলে দুটি বাহু তুলে মধুর সুরে কৃষ্ণ নাম হরি নাম করে, কিন্তু তারা কিন্তু পারবে না। তাই মানব জনমটা বড় শ্রেষ্ঠ জনম। কিন্তু মানব কুলে জনম নিয়ে আমরা কি সবাই মানুষ হতে পেরেছি? বাবা, মানুষ হতে পারিনি। কুকুরের পেটে জন্ম নিলে কুকুর হয়, বিড়ালের পেটে জন্ম নিলে বিড়াল হয়। আমার এই মা, তার মা ইহকাল থেকে পরকালে গমন করেছে। তার মৃত্যুর সদ্গতি কামনার্থে 100টি টাকা দান করেছে। সকল সাধুগুরু বৈষ্ণব চরণ ধরে আশীর্বাদ করবে সে যেন পরকালে গিয়ে রাধা কৃষ্ণের যুগল চরণে কৃপা লাভ হয়নি। তাই গৌর হরি বল। মানবকুলে জন্ম নিয়ে এই দেহটাকে যদি কৃষ্ণ সেবায় না লাগায়, গোবিন্দ সেবায় না লাগায়, আমাদের মানব জন্মটা কিন্তু বৃথা যাবে। এত সুন্দর সুদূর নভা মানব জন্ম পেয়ে দেখবেন বাজার করার পর বাড়িতে গিয়ে কিন্তু তার হিসেবটা দিতে হয়। আজকে কত টাকার বাজার করলাম। ঠিক তেমনি এই বাজারে এসে ভগবান আমাদেরকেও পাঠিয়েছে বাজার করবার জন্য। তার নামের বাজার কতটুকু তার নামে কেনা বেচা করলাম, যখন তার কাছে যাব বাবা তার কাছে হিসাব দিতে হবে। আমাদের হিসাবটা যদি সঠিক হয় তাহলে গৌরী বলবে তুমি আমার চরণ তলে থাকো আর
হিসাবটা যদি সঠিক না হয়, যেখান থেকে এসেছো আবার সেখানে ফিরে যাও, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করো, এটাই গৌর হরি বল। হরি বল। আবার 84 লক্ষ জনে ভ্রমণ করবার ফল পরে আবার পাবো সুদুর্লভ কৃষ্ণ এই বালক জনম। তাই আজ সরধ্বনি আহা কি হরিরাম অপরূপ গোড়ার উপনিধি কি হেরিলাম, হেরিলাম মানে দেখিলাম, অপরূপ আমার গোড়ার উপনিধি, অতই চাঁদ ও মিনারিয়া সজনী রে। এই জগতের চাঁদ কয়টি বাবা? এই জগতের চাঁদ কয়টি? একটি। কিন্তু আমার কি মনে হয় জানিস সজনী, ওই গৌরাঙ্গ রূপটাকে, ওই গোড়া তরুটাকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদ দিয়ে যেন আমার গৌর হরি রূপটাকে নির্মাণ করেছে। যদি কোনো ভক্ত একবার দর্শন করে, ওই রূপ বারবার দর্শন করবার স্বাদ যাবে, ইচ্ছা যাবে। গৌর হরি রূপ বাবা সবাইকে দর্শন করতে পারি? এই জগতে যাদের কালব দর্শন করবার মতো নয়ন রয়েছে, যদি বলেন এটা আবার কেমন কথা বলছো, তোমাকে দেখতে পাচ্ছি তুমি কীর্তন করছো আর ভগবানকে দেখতে পাচ্ছি না, এই দেখা সেই দেখা নয় বাবা। অর্জুনকে বলেছিল, হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, হে অর্জুন, তুমি যদি আমার বিশ্বরূপ দর্শন করতে চাও, এই চর্মচক্ষু দিয়ে আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না। বিশ্বরূপ যদি দর্শন করতে চাও তাহলে গুরু তত্ত্ব নয়ন লাগে, ভজনের নয়ন লাগে, অনুরাগের নয়ন লাগে, দিব্য নয়ন লাগে। সেই নয়ন আমি তোমায় দান করলাম, সেই নয়ন দিয়ে তুমি আমার গুরু, আমার বিশ্বরূপ তুমি দর্শন করবে। ঠিক তেমনই বাবা, আগে জানতে হবে যে আমাদের নয়ন কয়টি। হ্যাঁ, জগতে যারা কেবল ভাবের ঘরে বসে থাকে তারাই বলতে পারে। আমাদের নয়ন হচ্ছে 3টি। যদি বলেন মশাই আর একটা নয়ন কই, আর একটি নয়ন কোথায় থাকে জানেন? দেখবেন মা কালীর ললাট উপরে ভাগে যেমন একটা নয়ন থাকে, ভোলা মহেশ্বরের ললাট উপরে ভাগে যেমন একটি নয়ন থাকে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকের দুই ভুজগলের মাঝখানে ললাটে একটি নয়ন আছে বাবা। এই নয়নটি শুধু থাকলেও হবে না, এই নয়নটাকে প্রস্ফুটিত করতে হবে, জাগ্রত করতে হবে। আর জাগ্রত যদি করতে হয় তাহলে কি করতে হবে? কার কাছে যেতে হবে মা? গুরুর কাছে। গুরু শব্দে অন্ধকার এবং গুরু শব্দে হচ্ছে আলো, অর্থাৎ যে গুরুদেব আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, সেটাই হয়ে মা দেয়াদের পরম গুরুদেব। তাহলে কি করতে হবে? সবাই চলো রে মন গুরুর কাছে, ভজে সেই জীব নাকি নরকে বসে বাবা। সত্যিই কি গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না? যদি দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে হয়, দেহটাকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। পবিত্র করতে হলে গুরুর কাছে যেতে হবে।
সত্যি কি গুরু ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না? কথাটা কি সত্য? হবে যেতে গুরু কথাটা আসলে সত্য বলো। আসতে গুরু যেতে গুরু গো হবে যেতে গুরু আসতে গুরু গুরু আবার না করে চলো গুরু জয় গুরু তার গুরুদেবকে ছিল সাধক রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে জিজ্ঞেস করলো যে গুরুদেব, জগতে সবাই নাকি বলে গুরু ছাড়া নাকি গোবিন্দকে লাভ করা যায় না। কতটা কি সত্য? আমি একটু গুরু ছাড়া গোবিন্দকে পেতে চাই, পাওয়া যাবে কি? সাধক রামকৃষ্ণ পরমহংসদেব তখন মনে মনে চিন্তা করলেন, এই বেটাকে যুক্তি তর্ক ছাড়া বোঝানো যাবে না, এই পাগলটাকে যুক্তি তর্ক ছাড়া বোঝানো যাবে না। স্বামী বিবেকানন্দর ডাক নাম ছিল বিলে। বলছে, শোন বিলে, তুই যদি তোর প্রশ্নের উত্তরটি পেতে চাস তাহলে তুই সবার আগে আমার 3টি প্রশ্নের উত্তর দিবি। বলছে, বলো গুরুদেব। এই বলে স্বামী বিবেকানন্দর হাত ধরিয়ে গঙ্গার ধারে নিয়ে গেল। বলছে, ওই দেখ, গঙ্গার ধারে একটি লঞ্চ স্টিমার দাঁড়িয়ে আছে, ওই লঞ্চটির কৃষ্ণনগর পৌঁছাতে কতক্ষণ লাগবে? বলছে, 2 ঘন্টা। তো লঞ্চের পিছনে ছোট্ট একটি ডিঙে নৌকা দাঁড়িয়ে আছে, ওই নৌকাটির কতক্ষণ লাগবে? লঞ্চে যদি 2 ঘন্টা লাগে, নৌকার তো 10-12 ঘন্টা লাগবেই বাবা, তাই না? বলছে, বাহ। এবার বলতো বাবা, আমার 3য় প্রশ্ন, ওই লঞ্চের সঙ্গে যদি রশি দিয়ে দড়ি দিয়ে যদি নৌকাটাকে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে? স্বামী বিবেকানন্দ তখন হাসতে আর বলছে, বাবা, এই জন্য না জগতের সবাই তোমাকে পাগল বলে। বলছে, কেন? কেন জানো? তুমি কি জানো না, ওই লঞ্চের সঙ্গে যদি নৌকাটাকে বেঁধে দেওয়া যায় তাহলে লঞ্চের যতক্ষণ সময় লাগবে ওই নৌকোটিরও ততক্ষণ সময় লাগবে। গুরুদেব তখন বলছে, বাবা রে, জগতে আমি তো বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। কেন? এই জগতে গুরুদেবের দেহটা হচ্ছে ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহটা হচ্ছে ভক্তিহীন দেহ। তাই ভক্তিহীন শিষ্যের দেহটাকে ভক্তিরূপ রজ্জু দিয়ে রশি দিয়ে যদি গুরুদেবের ভজনযোগ্য দেহটার সঙ্গে যদি বেঁধে দেওয়া যায় তাহলে সে অনায়াসে গুরুদেবের চরণ ধরে গুরুদেবের চরণ ধরে ভবনদীর ঘাট পার হয়ে যায়। আমার আদিগুরু কে বাবা? আদিগুরু হচ্ছে মাতা পিতা। যদি মাতা পিতার চরণে একবার প্রণাম করা যায় তাহলে দেখবেন আমাদের ভজনের পথে আরো শক্তিটা বেড়ে যায়। দেখো, সবে মাতৃভক্তি তোমাদের ভজনের পথে বাড়বে শক্তি। এই যে আদিগুরু পিতা মাতা, এ যুগে এই কথাটা কারোর মাথায় থাকে না বাবা, যে আদিগুরু হচ্ছে পিতা মাতা। তো পিতা মাতা যে কি বস্তু, পিতা মাতা যে কি ধন, সে কথা আমরা কেউ জানি না। যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা আমাকে না বাসিলে ভালো হয় না খুশি আমার ভগবান। আপনি ভক্ত সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, তিলক সেবা নিচ্ছেন, নিরামিষ আহার করছেন, কিন্তু ঘরে যে বৃদ্ধ পিতা মাতা আছে তাদেরকে আপনি সেবা করেন না, কোনোই লাভ হবে না বাবা। সেই সেবার কোনো লাভ হবে না, ভগবান তাতে খুশি হয় না। কিন্তু ভগবান বলেছে, ওই কলিজির যদি কোনো সন্তান একবার পিতা মাতার চরণে প্রণাম করে, এই জগতে যত তীর্থধাম আছে, গয়া, কাশী, নবদ্বীপ, বৃন্দাবন আর মায়াপুর বলো, সকল তীর্থধাম ভ্রমণ করা হয়ে যায় না। তাই কিন্তু দেখবেন যে লেবুর রস যতক্ষণ পাতে থাকে, লেবুর রস যতক্ষণ থাকে ততক্ষণে লেবুটাকে আমরা পাতে রাখি বাবা। ওই লেবুর রসটা নিতে 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 যখন আর তার মাঝে রস থাকে না, ওই লেবুর খোসাটাকে আমরা আড়ালে ছুঁড়ে ফেলে দিই। ঠিক তেমনি দেখবে আমাদের দশাটাও তেমনি হবে। এই যে মায়াময় সংসার, এই সংসারকে যতদিন দিতে পারবে,
সংসারের যতদিন চাহিদা মেটাতে পারবে ততদিন সংসার আপনাকে দেবে। যখন আর সংসারকে দিতে পারবেন না তখন আর সংসার আপনাকে দেবে না। যাদের জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে, যাদের জন্য দুঃখের বোঝা কষ্টের বোঝা বয়ে বেড়ালেন, একদিন তাদের কাছে আপনিই বোঝা হয়ে যাবেন। ভাগ্যের পরিহাসী অতীত খেলা, দেখবেন একদিন না একদিন আমাদের দশাটাও পাতি লেবুর মতোই হয়। স্বার্থময় দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আজকে আপনার টাকা আছে, পয়সা আছে, হাটে যাবেন, বন্ধু পাবে, আসে না। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, শুধু আমার, শুধু আমার, শুধু আমার মা। স্বার্থ ছাড়া যেই ব্যক্তি ভালোবাসে বাবা, সেই ব্যক্তি হচ্ছে একমাত্র আমার মা। ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে বন্ধু বান্ধব কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।